ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মুআজ্জাজ সামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যে আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র জান্নাতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই একবার সকলে মিলে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি। সকলে বলি উচ্চ স্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত ঠান্ডা হলে বাপ কেমন ওয়াজ শুনবেন? দুই হাতকে উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। মাঝে মধ্যে হাত উঠলো না, হাত সকলের নাই নাকি গো? রসুলের জন্য হাত তুলবেন তো দ্বিধাবোধ কেন? একবার বলেন তো সকলে মিলে ইয়া রাসূলুল্লাহ। এবার মনে হচ্ছে আপনারা সকলেই জীবিত রয়েছেন। তো যাই হোক, তারপরে পরে আকায়ে নামদার, মদিনার তাজদার, দয়ার অবতার, রহমতের ভান্ডার, পাপীদের উদ্ধার, আমিনার লাল মরুর দুলাল আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা, জিনার হাতে আছে 8টি জান্নাতের তালা, জিনার রাজিতে রাজি খোদা তালা, জিনার নাম এখানে ওখানে জমিনে আসমানে হাদিস ও কোরআনে, এক কথায় প্রতিটি মুসলমানের জুবানি জুবানি। আসুন সেই নবীকে সহশরীরে হাজির নাজির জেনে মেনে দিলটাকে উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলিয়ে মন দিয়ে মদিনার দিকে রওনা করে দাসত্বর পরিচয় দিয়ে সকলে এক কণ্ঠে মিলে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা ওয়ালায়ালি। আওয়াজটা একটু বাড়িয়ে দেবেন। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, সবার চাইতে অতি সুন্দর, সবার চাইতে বেশি সুন্দর প্রিয় নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। যার জন্য পাগল রে মন, সে তো সোনার মদিনা। যার জন্য পাগল রে মন, সে তো সোনার মদিনা। মোদের দরুদ শুনছেন নবী, মোদের দরুদ শুনছেন নবী, মদিনাতে জাগিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি। মাওলানা ওগো খোদা দয়া করো, আবার নসিব করো মদিনা। ওগো খোদা দয়া করো, আবার নসিব করো মদিনা। দয়ার নবীকে না
দয়ার নবীকে না দেখাইয়া কবর মাঝে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ব্রাদার, আপনারা সকলেই দেখেছেন হ্যাম্বেলের মাধ্যমে মাদ্রাসা মুহাম্মাদিয়া নোমান ইবনে সাবিত এর উন্নতি কল্পী এক রাত্রিব্যাপী বিরাট ধর্মীয় জালসা। এই জালসার কাজ মাগরিবের পর থেকেই শুরু হয়ে গেছে। অনেক দেশস্থ উলামায়ে কেরামের মুখ দ্বারাই আপনারা শ্রবণ করছেন। এত শীতের মধ্যেও তবুও আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বতে বসে রয়েছেন। তবে আমিও দক্ষিণ দিনাজপুর থেকে আপনাদের কাছে আপনাদের খিদমতে এসে হাজির হয়েছি। আল্লাহ যদি কিছু বলায় আল্লাহ রসুলের বাণী আলোচনা করব। তবে যাই হোক, এরকম প্রোগ্রাম অনেক হয়ে থাকে, অনেক করছে আপনাদের দোয়ায়। তবে এই মাদ্রাসার যেটা সিস্টেম, যেটা এডুকেশন দেখলাম, ছেলে কম, তবে যেটা শিক্ষায় যাদেরকে দেয়া হচ্ছে এই শিক্ষাটা আশা করি একটা ভালো প্রভাব এদেরকে নিবে। তার জন্য আপনাদের সকলকে মাদ্রাসার দিকে ধ্যান রাখতে হবে। আজকে দেখলেন কিছুক্ষণ পূর্বেই একটা ছেলে সুন্দরভাবে জানাজার টোটাল নিয়ম কানুনটা বলে গেলেন। আজকে মনে করেন সেই ছেলের বাবা যদি ইন্তেকাল করে আর সেই ছেলেটা নিজে জানাজা পড়ায়, আমি পড়ালে কতটা ভালো হবে আর সে পড়ালে কতটা ভালো হবে। আমি তো যাব ভাড়া করা মৌলবি পড়িয়ে দিলাম, হিসাব শেষ। কিন্তু সেই ছেলেটা যা কিছু বলবে সে অন্তর থেকে বের হবে, তার দোয়া রব্বুল আলামিনের দরবারে বের হতে দেরি হয়, কবুল হতে দেরি হয়। তো বেরাদার, সকলেই চাইবেন যে এই মাদ্রাসায় আমার ছেলেটা যেন কোরআনের শিক্ষা নিতে পারে। যে কোরআনে এমন একটা শিক্ষা, যে কোরআন আপনি শিক্ষা দিয়ে যাবেন। আপনি পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু আপনি যে একটা ভালো শিক্ষা, ভালো এডুকেশন দিয়ে গেছেন, সেই শিক্ষাটা দেওয়ার কারণে আপনার কবরে কিন্তু নেকি পৌঁছাতে শুরু করেছে। তো বেরাদার, প্রত্যেককে আমরা মনে রাখবো যে এই মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান, আজকে যে আমরা নামাজ রোজা যা কিছু করব, এই সমস্ত রকমের দপ্তর আগে মাদ্রাসায় দেওয়া হয়। আগে মাদ্রাসা, তারপরে মসজিদে ইবাদত। আপনার উঠা বসা, কখন আত্তাহিয়াত করবেন, কখন দরুদ শরীফ পড়বেন, কখন দরুদে মাসুরা পড়বেন, কখন দোয়ায়ে কুনুত পড়বেন, সমস্ত শিক্ষা আপনাকে মাদ্রাসায় দেওয়া হয়। এরকমই একটা জালসায় গিয়েছি, বুঝতে পারলেন? যাওয়ার পরে বলছি, বলেন তো আপনাদের মধ্যে দোয়ায়ে কুনুত কোন সময় পড়তে হয়? কেউ বলছে মুহররম মাসে পড়তে হয়। বুঝতে পারলেন? মুহররম মাসে পড়তে হয় কি না বেতের নামাজে পড়তে হয় কি? তো এই তো আমরা মুসলমান। আজকে 12টি ইংরেজিতে নাম আমাদের একদম মুখস্থ, কিন্তু যখন বলি আরবি কি মাস চলছে, কি মাস চলছে একটু বলেন তো আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে আপনারা মাদ্রাসা খুলে রেখেছেন, তার জন্য কিন্তু এই রজব আপনি পড়ে দিলেন। তো এই মাসে 26 তারিখে দিবাগত রাত্রি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, ঠিক কি না ভুল? আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ হলো, কোনো পর্দা নয়। আল্লাহ নবীকে দেখছেন, নবী আল্লাহকে দেখছেন। এই যে নামাজ কোথা থেকে পেলাম? এই নামাজ তোহফা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফাকে দিয়েছিলেন। আর এই নামাজ 5 ওয়াক্তে যে আমরা তেলাওয়াত করি,
5 ওয়াক্তের নামাজ ছিল না, 50 ওয়াক্তের নামাজ ছিল। আমার রাসূলুল্লাহ জানতেন যে আমার গুনাহগার উম্মত এত বদকার হবে, এত শিয়াকার হবে, এরা 50 ওয়াক্তের নামাজকে পরিপূর্ণ পড়তে পারবে না। হে রব্বুল আলামিন, এরা পড়বে পাক যেন 100 পায় 50, 100 পাচ্ছে না 50। এমন পৃথিবীর বুকে কোন কোম্পানি খুলে রেখেছে কাজ করবেন 5 দিন বেতন দিবে 50 দিন, কোন জায়গায় আছে? কিন্তু আমার রব্বুল আলামিন এমন একটা জায়গা কাজ করেছে যে তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বেরাদার ইসলাম, তো মহান আল্লাহ কত দয়ালু, কত দয়ার ভান্ডার, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সেই আল্লাহর শুকরিয়া আমরা হয়তো দিনের মধ্যেই একবারও আদায় করি না। আজকে 2টি পা আমাদের সালামত রেখেছে আল্লাহ, আমরা চলাফেরা করতে পারি, কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যে 2টি পা থেকে বিরত রয়েছে, চলতে পারে না, বলতে পারে না। সেই ব্যক্তিটাও আল্লাহর দরবারে গিরিয়া জারি করে আল্লাহর শুকরিয়া আদায় করে। তাহলে ওর থেকে আমরা কোথায় ভালো হলাম? আমাদের থেকে সে ভালো, যার 2টি আল্লাহ পা দেনি তবু আল্লাহর শুকরিয়া আদায় করে। কিন্তু আল্লাহ যে আমাদের সুস্থ রেখেছে এটাই হলো সবথেকে বড় নিয়ামত। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। শিশু বেলায় দয়ার নবী যেতেন ছাগল চরাতে, মেঘ এসে ছায়া করে সর্ব বাতাস দেয় গায়ে। বুঝতে পারছেন তো? শিশু বেলায় দয়ার নবী, শিশু বেলায় দয়ার নবী যেতেন ছাগল চরাতে, মেঘ এসে ছায়া করে সর্ব বাতাস দেয় গায়ে। ফেরেশতারা দেখবে বলে, ফেরেশতারা দেখবে বলে, লুকিয়ে থাকে ওই বনে। নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মোদের দয়ার নবী সারা ভুবনে। সকলে আমার সঙ্গে পড়বেন, নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে। নবী মোদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মোদের দয়ার নবী। সকলে মিলে জোরে বলুন, ভালো লাগবে। নবী মোদের দয়ার নবী, নবী মোদের দয়ার নবী সারা ভুবনে। ঈদের দিনে দয়ার নবী যেতেন নামাজ পড়িতে, একটি ছেলে কান্না করে নবীজিকে দেখে, একটি ছেলে কান্না করে নবীজিকে দেখে। বাবা যদি থাকতো নতুন পোশাক দিত, মাতা যদি থাকতো
সুরমা পরাই দিত। ভাই যদি থাকতো, ভাই যদি থাকতো সঙ্গে নিয়ে যেত। নবী মদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মদের বিশ্বভুবনে। দয়ার নবী ছেলেটিকে নিয়ে গেলেন বাড়িতে। মা আয়েশা খুশি হয়ে খুশি দেন তাহাকে। মা আয়েশা খুশি হয়ে খুশি দেন তাহাকে। নিজ পুত্র বলে, নিজ পুত্র বলে কলে নিলেন তুলে, কলে নিলেন তুলে। নবী মদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মদের দয়ার নবী সারা ভুবনে। আরেকটি শের রয়েছে, আখিরি শেরের মধ্যে কি বলছেন? তুমি মদের দয়ার নবী, তুমি মদের ভান্ডার। তোমায় হাজার সালাম জানাই আমি মৌলানা নূর আলম। তোমায় হাজার সালাম জানাই আমি মৌলানা নূর আলম। কবুল কর মোরে তোমার তরে, রোজ হাসর দিনে দেখিও আপন নজরে। নবী মদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মদের দয়ার নবী সারা ভুবনে। শিশু বেলায় দয়ার নবী যেতেন ছাগল চরাতে। মেঘ এসে ছায়া করে রোদ না লাগে গায়ে। ফেরেশতারা দেখবে বলে, ফেরেশতারা দেখবে বলে লুকিয়ে থাকে ওই বনে। নবী মদের দয়ার নবী বিশ্বভুবনে, নবী মদের বেরাদান ইসলাম। যাই হোক, আমি বক্তব্য এখনো শুরু করিনি, শুধু ভূমিকায় যাচ্ছি আর কি। আপনারা কেমন পছন্দ করেন? যাই হোক, না তো খুব মন ধ্যান দিয়ে শুনেন, বুঝতে পারলাম। আর যেখানে যে নাতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা থাকবে অবশ্যই সেটাকে কান পাতি শোনা অবশ্যই আমাদের দরকার। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান মোবারকের মধ্যে আরাম করতেছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন এই দুনিয়া ছেড়ে পরকাল গমন করবেন, হুজুর আপনি কোথায় থাকবেন? দয়া করে আপনি একটু বলুন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই পৃথিবী ছেড়ে কবরস্থানের মধ্যে যাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জায়গায় থাকবেন? সাহাবীদের সঙ্গে থাকবেন না জান্নাতুল বাকির মধ্যে থাকবেন? আপনাকে কোথায় দাফন করা হবে? আমার নবী বলে, আয়েশা শোনো, আমি যদি বলি আমার ইন্তেকালের পরে তোমার ঘরে একটু জায়গা দিও, ও আয়েশা তুমি কি দিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য হব। কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার রোজা মোবারকখানা জিয়ারত করতে আসবে তার সঙ্গে আমারও জিয়ারত যেন হয়ে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য হব কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর ছুটে আসবে সকলে আপনার রওজা মোবারকখানা জিয়ারত করার জন্য আসবে। তার সঙ্গে হুজুর গো আমারও জিয়ারত করা হয়ে যাবে। এবার রাত্রি তো জলসা শুনলেন, সকালে যদি বলেন ওরে আমার সুন্দর বউ, আমি যখন মারা যাব আমাকে এই ঘরের মধ্যে দাফন করিও। বলবে ও শওকতের বাপ, তোমাকে ঘরে দাফন করে রাত্রি 2টার সময় যখন মশারিকে হিলাবা তুমি, আমরা বেহুশ হয়ে যাব। অতএব শওকতের বাপ, তোমাকে এই জায়গায় রাখা যাবে না, তোমার জন্য পুকুরের পাড়ি ঠিক রয়েছে। বুঝতে পারলেন কথাটি? রাত্রিবেলা স্ত্রীকে গিয়ে বলেন, ওরে আমার লাগতে জিগার, তুই তো আমার জানের জান, প্রাণের প্রাণ, আমি যখন মারা যাব তো এই ঘরের মধ্যে আমাকে দাফন করবি। তো স্ত্রী কি বলবে? মরে যাওয়ার পরে আর ভালোবাসা চলবে না, তোমার জন্য জায়গা আমি পুকুর পার ফিট করে রেখেছি, না হলে রাত 2টার সময় আসবে আর মশারিকে যেমন হেলাইস তেমন হেলাবে, আদর আর চলবে না। তো বেরাদার, তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেরাদার ইসলাম কেমন নবী পাককে ভালোবাসতেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে বাপজান কত বছর বেঁচে ছিলেন বা হায়াতে? 63 বছর। মক্কার মধ্যে 53 বছর, মদিনা শরীফে 10 বছর। কত হলো? 63 বছর। এবার 63 বছরে যখন রাসূলুল্লাহ আমার এমন জ্বরে ক্লান্ত হয়েছিল, থরথর করে জ্বরে কাঁপছে রাসূলুল্লাহ আমার, সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, মসজিদে নববীর মধ্যে সমস্ত মক্কা মদিনার মানুষদেরকে ডেকে দাও, আমি কিছু আজকে বলতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর সামনে এসে হাজির হয়ে গেলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবজি, মুহাব্বতের ওয়াকিয়া রয়েছে এর মধ্যে। সমস্ত সাহাবারা মসজিদে নববীর মধ্যে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শরীরটা খুবই জ্বর ক্লান্ত হয়েছে, সারা শরীর খানে ইয়া রাসূলুল্লাহ আপনার লাল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কি বলবেন? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা বলার রয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি কালকে বলবেন। আমার রাসূলুল্লাহ কি বলেন? ও আবু বকর, মরণের কোনো সময় না। হে আবু বকর, মরণের কোনো সময় নয়, অতএব আমাকে আজকে বলতে হবে। এ মক্কা মদিনার মানুষরা শোনো, এই 63 বছরের জীবনে আমি যদি তোমাদের কাছে অন্যায় করে থাকি, অত্যাচার করে থাকি, তবে তোমরা আজকে আমাকে বলো, আমি সেটা পরিশোধ করে দিব। আর তোমরা যদি কেউ পেয়ে না বলো, হাসরে আমি রাসূলুল্লাহ তাকে মাফ করব না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আদর্শবান আপনার ত্রুটি হতে পারে না। হে উমর, বসে যাও, বসে যাও, আজকে আমাকে কিছু বলতে দাও। এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে 200 টাকা পেতাম। নবী আবার বলে, আলী 200 টাকা সে সাহাবীকে দিয়ে দাও। 200 টাকা সে সাহাবীকে দেওয়া হলো। আবার নবী বলেন যে কেউ তোমরা যদি আর কিছু পেয়ে থাকো তাহলে বলো, আমি সেটা পরিশোধ করে দিব। এক ব্যক্তি দাঁড়া হলেন, দাঁড় হওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা
জঙ্গে বাদারের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোড়াকে চাবুকের বাড়ি মারতে গিয়েছিলেন, সে চাবুক যেন ঘোড়াতে লাগেনি, আমার শরীরে সে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আপনাকে সেই চাবুকখানা মারতে চাই। বলেন তো নবীর সাহাবা কি মারতে দিবে নবীকে? রাসূলুল্লাহ থরথর করে জোরে কাঁপতেছেন, সারা শরীরটা যেন লাল হয়ে গেছে। হযরতে বিলাল হাবশী দাঁড় হয়ে গেলেন আর বলেন, ও যিনি দাঁড় হলেন তিনার নাম হলো উকাসা। এবার বিলাল বলে, ও উকাসা রে, উমাইয়া আমাকে সমস্ত হাত পা গলা বেঁধে দিয়ে জমিনের মধ্যে ছিঁচিয়েছিল, আমার শরীর থেকে চামড়াখানা ফেটে রক্ত তত্তর করে বের হয়েছিল উকাসা, তবু আমি নবীর কলমা যেন ছাড়িনি। শুনে নাও, শুনে নাও, যতক্ষণ বেলাল রয়েছে নবীর একটা পশম পর্যন্ত হিলাতে দিব না আমি। বেলাল বলছি, ও কাসা শুনে নাও, শুনে নাও, যত মারতে হয় আমার শরীরে মেরে তুমি স্বাদ মিটিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে সময় আমার মা বলেছিল, গো তোমরা বেলালকে যেখানে পাবে সেখানে পাথর দিয়ে মারো। তবুও বেলাল সে সময় নবীর কলমা খানা যেন ছাড়েনি। উকাসা বলে, ইয়া রাসূলুল্লাহ যদি মারি তো আপনাকেই আমি মারব। হযরতে আলী শেরে খোদা মুশকিরে হায়দারে কাররার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, হো কাসা রে, তুমি নবীর সাহাবী হওয়া সত্ত্বেও তুমি আজকে নবীকে কেমন মারতে চাও? এ উকাসা তুমি শুনে নাও, তুমি যত চাও প্রাণ ভরে আমার শরীরে মেরে তুমি স্বাদ মিটিয়ে নাও। হে উকাসা তুমি নবীকে আঘাত করিও না। উকাসা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে মেরে যেটা স্বাদ পাওয়া যাবে সে স্বাদটা কাউকে মেরে পাওয়া যাবে না। সমস্ত সাহাবারা যেন পাগলের মতো হতে লাগলেন যে আল্লাহ রাসূল সমস্ত শরীরখানা যেন জ্বরে থরথর করে কাঁপতে রয়েছেন। নবী মুস্তাফার চেহারাখানা লাল হয়ে গেছে। এই সমস্ত অবস্থায় রাসূলুল্লাহকে যদি আঘাত করা হয়, আমার রাসূলুল্লাহ কেমন করে বরদাস্ত করবে বেরাদার? উকাসা বলে, ইয়া রাসূলুল্লাহ যদি মারতে হয় আমি আপনাকেই মারব। তাই বেলাল বলেন, ভয় করি না জাহান নামে আগুন দহনাই নবীর নামে রে, ভয় করি না জাহান নামে আগুন দহনাই নবীর নামে রে, তাই রব না নিরাদমি আগুন হবে ফুল খোদার নূরের তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। বেলাল বলি, এ উকাসা যত মারতে হয় আমাকে মারো, রাসূলুল্লাহকে আঘাত করতে দিব না। নবী আমার বলে, উকাসা শুনো শুনো, তুমি যখন মারবে তো আমাকে মারো।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে চাবুকখানা দিয়ে আপনি আমাকে মেরেছিলেন ইয়া রাসূলুল্লাহ,